কিংবদন্তির গাজী কালু চম্পাবতীর স্মৃতি নিয়ে সাতক্ষীরায় বিশাল গাছের ছায়ায় অযত্নে পড়ে আছে মাই চম্পার দরগার অবশেষ। এক গম্বুজ বিশিষ্ট এই পুরনো ইমারত ঠিক কোথায় দাঁড়িয়েছিল তা বোঝা মুশকিল, তবে ধুলায় গড়াগড়ি খাচ্ছে সেই ইমারতের গম্বুজগুলো। সাতক্ষীরার বেতনা নদীর দক্ষিণ তীরের এই জায়গাটির নাম লাপসা। এখানেই বসবাস করতেন গাজী পীর, আর এখানেই মারা যান চম্পাবতী। তাদের স্মৃতিতে ভক্তরা সেখানে নির্মাণ করেন মাই চম্পার দরগা। অযত্ন আর অবহেলায় বিলীন হতে বসেছে লাপসার এই দরগা। দর্শনার্থী ভক্তদের জন্য নেই বসার জায়গা। বিলীন হতে বসেছে এক গম্বুজ বিশিষ্ট পুরনো ইমারতটি। দরগাটি সংস্কার করা হোক দাবি স্থানীয়দের। এই এলাকার মা পীরের স্থানটি আমরা পাক পবিত্র অবস্থায় আমরা রাখতে চাই। এখানে কেউ খেয়াল করে না, আল্লাহর রহমত ছাড়া আর কেন মানুষই খেয়াল করে না। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিদিন শত শত ভক্ত মাই চম্পার দরগায় এসে মানত করেন। অনেকে পশু কোরবানি দিয়ে রান্না করে খাওয়ান। তার জন্য মানত ছিল, তার জন্য এসেছি, সে এখন হাঁটতে চলতে পারে। সাতক্ষীরায় মাই চম্পার দরগা সহ বিভিন্ন স্থাপনা রক্ষণাবেক্ষণে প্রত্নতত্ত্ব বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। অলরেডি কিছু কিছু জায়গায় কিন্তু কাজ শুরু হয়েছে। হয়তো আমরা একটু চেষ্টা করছি যে এই সিরিয়ালটা যাতে আমাদের একটু আগে করা যায়, কারণ এইগুলো যদি আমরা সংস্কার না করি তাহলে অনেক কিছুই বিলুপ্ত হয়ে যাবে। গাজী কালু চম্পাবতীর লোকবিশ্বাস এ অঞ্চলে আজও রয়ে গেছে। স্থানীয়রা এখনো সুন্দরবনে ঢোকার আগে গাজী পীরের নাম নেন। ডিবিসি নিউজ ডেস্ক।